আলহামদুলিল্লাহ গোবিন্দি মধ্যপাড়া বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ খলিল মুক্তার, দলিল লেখক ও SR অফিস শিবপুর নরসিংদী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বাবুল, প্রথম শ্রেণীর ঠিকাদার নরসিংদী। আজকের মাহফিলে উপস্থিত কাবিল ইহতারাম হযরত উলামা ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আলোচনা শুরু লগ্নেই সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি যে মনিব আমাদের মতো অধম বান্দাদেরকে, গুনাহগারদেরকে, অনুপযুক্ত বান্দাদেরকে বিভিন্ন গুনাহের পরিবেশ থেকে আল্লাহ পাক তার কুদরতি হাতে ধরে ধরে মসজিদের সামনে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্যই অন্তর থেকে, সকলেই অন্তর থেকে মহাব্বতের সাথে আল্লাহ পাকের শেখানো ভাষায় সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই খুব সুন্দর সমুদ্র কণ্ঠের উপস্থাপক, খুব সুন্দর শৈলী ভাষায় তিনি উপস্থাপন করেছেন এলাকার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। শিরোনামটা দেখে আমার ভয় হচ্ছে এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে মাহফিল। এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে মাহফিল হলে এই মসজিদ বা আশপাশে এলাকার এমন কোন বাড়ি ঘর আছে, এমন কোন পরিবার আছে যে পরিবারে কেউ মারা যায়নি? আছে এমন কোন পরিবার আছে? বলেন। প্রত্যেকটা পরিবার থেকে তার পরিবারে মৃত ব্যক্তিদের দোয়ার জন্য এখানে আসা উচিত, উচিত কিনা? আপনারাই বলেন, আমি তো এলাকার নতুন, আপনারাই বলেন প্রত্যেকটা ঘর থেকে যদি তাদের মৃত ব্যক্তিদের দোয়ার জন্য তাদের ওয়ারিস যারা বেঁচে আছেন এই মজলিসে আসতেন, মনে হয় মাঠ ভরে যেত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আশা করি সবার রূহ, মৃত ব্যক্তিদের রুহে মাগফিরাত দরকার আছে। বিদায় যদি প্রয়োজন মনে করেন এখনো ঘরে বসে না থেকে চলে আসেন। আমি দীর্ঘ আলোচনা করবো না, প্রধান বক্তা উঠে যাবেন, আলোচনা করবেন। অনেকে অপেক্ষা করতেছেন প্রধান বক্তা আসলে আসবেন। হতে পারে আমার কোনো কথা না, আমার জবান দিয়ে আল্লাহ পাক এমন কিছু কথা বের করে দিবেন আজকে মাহফিলের আমার জবান থেকে বের হয়ে যাওয়া কথাটাই আপনার জীবন পরিবর্তনের মাধ্যম হতে পারে, পারে না? এই জন্যই আমরা আসছি অল্প, আলহামদুলিল্লাহ আসতেছেন, মাঠ ভরতেছে, আসবেন।